হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বাড়িতে যদি খুব অল্প চিকেন থাকে সেটাকে নিয়ে কি করবেন ভাবছেন, তো এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তো প্রথমে যে কটা মাংস ছিল সেগুলো নিলাম, নিয়ে একটু পেঁয়াজ, একটু আদা রসুনের পেস্ট, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু জিরে মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব যাতে প্রত্যেকটা মাংসের ভেতরে মশলাটা ঢুকে যায়। এরপরে আপনাদের বাড়িতে যদি কিছু সবজি থাকে, যেমন ক্যাপসিকাম, গাজর, যদি নাও থাকে এর মধ্যে পেঁয়াজ আর আলু দিয়েও করতে পারেন। এগুলো সব একসঙ্গে মাখিয়ে রেখে দেবো। এবার আমি একটা কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়েছি, তেলটাকে একটুখানি গরম হতে দেব। অল্প কিছু গোটা গরম মশলা নিয়েছি, একটা লবঙ্গ, একটা এলাচ, একটুখানি দারচিনি আর একটু জয়িত্রী নিয়ে তেলের মধ্যে ফোড়ন দেব এবং একটা তেজপাতা। ফোড়নের বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। ওর মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো এবং সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। সব একসঙ্গে দিয়ে বেশ ভালো করে ভাজাটা করে নেব। বেশ কিছুক্ষণ এটার জন্য সময় লাগবে। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকাটা দিয়ে রাখতে হবে যাতে ভাজাটা ভালোভাবে হয়ে যায়। এবার দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো ভাজাটা কত সুন্দর হয়েছে, বেশ তেল তেল হয়ে এসছে। এরপরে আবার একটু একটু করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে মরিচের গুঁড়ো। একটুখানি আদা রসুন ও একটুখানি ধনেপাতা কুচনো ছিল, সেটাকেও দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার আমি বেশ কিছুটা জল দেব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি দেখলাম একটুখানি নুনটা কম আছে, সেই জন্য আমি একটুখানি নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। চিকেন রান্নাটা অলমোস্ট আমার ডান। এবার গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করুন।